নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনা, এই যোজনার মাধ্যমে আপনারা জানেন প্রত্যেক বছর 3 কিস্তিতে আপনারা 2000 টাকা করে পেয়ে থাকেন। এবার এই কিস্তির যে টাকা সেটা আপনারা কবে পাবেন, অর্থাৎ পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কবে পাবেন সেই সংক্রান্ত আপডেট এবং আপনাদের স্ট্যাটাসে যে বিরাট বড়সড় একটা পরিবর্তন এসেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদের সাথে করব এবং তার সাথে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে এবং কবে আপনাদের পিএম কিষাণের 22তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। পিএম কিষাণের নতুন নিয়ম অনুযায়ী অনেক পিএম কিষাণ উপভোক্তার নাম কিন্তু বর্তমানে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার কারণ কিন্তু আমি এর আগে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছিল, এক ঘর এক কিষাণ। এই নিয়ম অনুযায়ী কিন্তু একটি পরিবারে একজন ব্যক্তি পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার লাভ পাবেন। অর্থাৎ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় তার ব্যাংক অ্যাকাউন্টে যে 3 কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয় সেই টাকা কিন্তু পাবেন। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন এরকম হয় না। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু একটি পরিবারের 5 থেকে 6 জন অথবা তারও বেশি ব্যক্তি টাকা পেয়ে থাকেন। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন নিয়ম চালু করার পর অনেকেরই নাম কিন্তু লিস্ট থেকে বাদ গেছে। সেটা কিন্তু আপনারা বর্তমানে পিএম কিষাণের যদি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেন তাহলেও কিন্তু দেখতে পাবেন। এবার বড়সড় প্রশ্ন হচ্ছে পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে আপনারা দেখেছেন যে 21তম কিস্তির টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসে 2025 সালে দেওয়া হয়েছিল। তাহলে 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই সম্বন্ধে কিন্তু বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো রকম সূত্র মারফত কোনো খবর নেই এবং তার সাথে সরাসরি পিএম কিষাণের কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেরকম কোনো রকম সূত্র বা লিঙ্ক দেওয়া হয়নি যে কবে আপনারা পিএম কিষাণের 22তম কিস্তির টাকা পাবেন, সেরকম প্রধানমন্ত্রীর ফেসবুক বা টুইটার হ্যান্ডেল কোথা থেকেও কিন্তু সেরকম কোনো রকম আপডেট নেই। তবে সাধারণত পিএম কিষাণের যে টাকা সেটা কিন্তু আপনারা মার্চ মাসের মধ্যেই পেয়ে যাবেন, অর্থাৎ মার্চের শেষের দিকে কিন্তু এই টাকা পেমেন্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ কি সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। বর্তমানে আপনারা স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে দেখেন, এখানে লেখা রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ বর্তমানে যে ইনস্টলমেন্ট বা কিস্তি পেমেন্ট করা হবে তার কিন্তু সমস্ত রকম তথ্য এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যেই ব্যক্তির বা যেই পিএম কিষাণের উপভোক্তার স্ট্যাটাস আপনাদের কাছে দেখাচ্ছি তিনি কিন্তু বর্তমানে 13তম কিস্তির টাকা পাচ্ছেন। অর্থাৎ বর্তমানে কিন্তু পিএম কিষাণের 22তম কিস্তির টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আসলেই যিনি এই উপভোক্তা রয়েছেন তিনি কিন্তু অনেক দেরিতে আবেদন করেছিলেন। সেক্ষেত্রে তিনি বর্তমানে মাত্র 13টি কিস্তির টাকা পাচ্ছেন এবং বর্তমানে আপনারা দেখুন তার স্ট্যাটাসে কীরকম পরিবর্তন এসেছে। বর্তমানে কিন্তু তার স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসড, সেখানে কিন্তু ইয়েস লেখা রয়েছে, অর্থাৎ তার কিন্তু এফটিও প্রসেসড হয়ে গেছে এবং পেমেন্টের ঘরে প্রসেসড লেখা রয়েছে এবং কিছুদিনের মধ্যেই তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ পেমেন্ট মোড আধার এবং বাকি সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে এবং যখনই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে তখনই কিন্তু সাথে সাথে ব্যাংক নেম, ইউটিআর নম্বর এবং ক্রেডিটেড অন, অর্থাৎ কোন দিন কত সময় কোন তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলো সেটাও কিন্তু এই ক্রেডিটেড অনের ঘরে লেখাটা উঠে যাবে। এবং বর্তমানে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে যদি ট্রানজ্যাকশন ফেল হয় সেক্ষেত্রেও আপনার কিন্তু রিজন ফর ফেল ট্রানজ্যাকশন বা এফটিও সেটা কিন্তু আপনার এখানে লেখা থাকবে। তো বর্তমানে আপনাদেরকে স্ক্রিনে যেভাবে স্ট্যাটাসটা চেক করে দেখালাম যে বর্তমানে স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে, এটা কিন্তু টাকা আসার আগে শেষ ধাপ। অর্থাৎ আপনারা জানেন যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে তার আগে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন
পাবেন যে ট্রানজ্যাকশনের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান রয়েছে এবং এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা আসার পরেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়, কারণ টাকা আসার ক্ষেত্রে ওটাই কিন্তু শেষ ধাপ এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করারও শেষ ধাপ। তারপরেই কিন্তু টাকা আসলেই সেখানে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেস অপশান চলে আসে। সেরকমই কিন্তু পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি নো ইয়োর স্ট্যাটাস অপশানটা চেক করেন, অর্থাৎ নো ইয়োর স্ট্যাটাস অপশানে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করেন যে আপনাদের পিএম কিষানের বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, অথবা আপনার যে বর্তমান কিস্তি আপনি পেতে চলেছেন সেই বর্তমান কিস্তির পেমেন্টের অবস্থা কি, তাহলে আপনি স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি এফটিও প্রসেস দেখেন এবং পেমেন্ট প্রসেস দেখেন তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষানের কিস্তির টাকা খুব শীঘ্রই আসতে চলেছে। তাহলে কবে টাকা আসবে সে নিয়ে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর তরফে অথবা প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে কোনো রকম অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। আমি আবারও বলছি, কোনো রকম বর্তমানে অফিসিয়াল আপডেট নেই যে কবে টাকা আসবে। তবে বর্তমানে পিএম কিষানের স্ট্যাটাসে যে বড়সড় পরিবর্তন আসলো, অর্থাৎ প্রত্যেকটি পিএম কিষানের উপভোক্তারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু সরাসরি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নো ইয়োর স্ট্যাটাস অপশান থেকে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন। সেক্ষেত্রে যদি আপনাদের এফটিও প্রসেসটা আসে তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের নাম কিন্তু পিএম কিষানের যে লিস্ট সেখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়নি। না হলে কিন্তু এক ঘর এক কিষান নিয়ম লাগু হবার পর অনেকেরই নাম বাদ গেছে। তাহলে আপনারা অবশ্যই চেক করুন এবং আপনাদের যদি এই অপশানটা আসে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা টাকা পেতে চলেছেন। তাহলে কবে টাকা পাবেন সেই সম্বন্ধে যদি আমি আবারও বলি, সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ রয়েছে মার্চের শেষের দিকেই আপনাদের কিন্তু এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং সরাসরি সেই টাকা প্রধানমন্ত্রী কোনো একটি সভা থেকে সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠিয়ে দেবেন। আমি এর আগেও জানিয়েছি ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সরাসরি পিএম কিষানের প্রত্যেকটি কিস্তির টাকা পিএম কিষান উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। অবশ্যই আপনাদের বর্তমানে যেটা করণীয় আপনাদের স্ট্যাটাস চেক করে নেওয়া, অর্থাৎ পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নো ইয়োর স্ট্যাটাসটি ওপেন করবেন এবং তারপর সেখানে আপনাদের পিএম কিষানের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করবেন। যদি বর্তমানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে তাহলে তার উপরে একটা অপশান রয়েছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে আপনার মোবাইল নাম্বার অথবা আধার নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যেতে পারেন এবং তারপর আপনার স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করে যদি দেখেন এফটিও প্রসেসড এবং পেমেন্ট প্রসেসড অপশানটা এসেছে, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনারা পিএম কিষানের 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তার সাথে আপনাদেরকে আরও জানাবো, যদি এখনও পর্যন্ত আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিএম কিষানের ইকিউআইসিটি না করিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পিএম কিষানের ইকিউআইসিটি করাতে হবে এবং তার সাথে আপনাদের ব্যাংকেও কিন্তু কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে যদি না করা থাকে। না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আপনাদের টাকা আসবে না এবং আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাহলে আরও একবার জানাবো, আপনারা স্ট্যাটাস চেক করুন এবং তার সাথে আপনাদের কিন্তু পিএম কিষানের ইকিউআইসিটি করিয়ে নিন। তার সাথে ব্যাঙ্ক ডিটেলস কিন্তু সবসময় ঠিকঠাক রাখবেন এবং সম্ভাবনা বেশি রয়েছে মার্চের শেষের দিকেই পিএম কিষানের 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যদি আপনাদের ব্যাঙ্ক ডিটেলস পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং তাতে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।